জাতিসংঘের সাথে ৩ বছর মেয়াদের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। এর আওতায় ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় হবে। বলা হচ্ছে, এই কার্যালয় মানবাধিকার প্রচার ও সুরক্ষায় সহায়তা দেবে। পাশাপাশি আরও বলা হচ্ছে, এর আওতায় জাতিসংঘ মানবাধিকার কমিশন সরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজ সংস্থাগুলিকে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা দেবে, যার উদ্দেশ্য হচ্ছে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও আইনি সহায়তা প্রদান। আরও বলা হচ্ছে, এই সহায়তা পেলে বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা পূরণে উপকৃত হবে। এই উদ্যোগটি বিশেষ করে ২৪শে জুলাই আগস্টে ঘটে যাওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রতিক্রিয়ায় ভূমিকা রাখবে বলে মনে করা হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা সার্জিস আলম। তিনি মন্তব্য করে বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধ করতে পারেনি। এই কমিশন পশ্চিমাদের দালাল হিসেবে কাজ করে যাচ্ছে। এমন কমিশন দিয়ে দেশের কি লাভ হবে, প্রশ্ন রাখেন সার্জিস আলম। এদিকে অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এই বিষয়ে ধর্মীয় আলেম ওলামাদের মত নেয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রতি। তিনি ফেসবুক পোস্টে লেখেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনা নিয়ে বাংলাদেশের আলেমরা আপত্তি জানিয়েছেন। দ্রুত এই বিষয় নিয়ে হেফাজত এবং ধর্মীয় নেতাদের সাথে বসার পরামর্শ দিয়েছেন। এদিকে জাতিসংঘের এই মানবাধিকার কমিশন মেক্সিকো, কলম্বিয়া, গায়ানা, হন্ডুরাসের মতো বিশ্বের 18টি দেশে মানবাধিকার বিষয়ে কাজ করে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।